আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো হাঁটতে হাঁটতে চইলা যাইতাছি বাজারে। দুপুরবেলা যে রান্না করবো ওই সবজিটা করে নাই, এর জন্য কিছু সবজি আনার লাগি বাজারে দৌড়াইতাছি। বড় ছেলেরে সকালবেলায় কইছিলাম বাজার থেকে সবজি কিছু আইনা দেওয়ার লাগি, কিন্তু বড় ছেলে সকালবেলা দৌড়াইয়া নানু বাড়িতে চইলা গেছে, যে কারণে এখন একা একা আমারই যাওয়া লাগতেছে। আর জানেনই তো কিছুদিন যাবত একেবারে রোদ দেখাও নাই, যাও একদিক দিয়া মাঝখানে রৌদ্র উঠছিল, তারপর থেকে আর রৌদ্রের কোনো দেখা নাই। আইসা পড়লাম বাজারে, এত এত মানুষের ভিড়ে মনে হয় না আর ভিডিও করা হইব। আমি যে কিরকম না যে মানুষের ভিড়ে ভিডিও করতাম পারি না, মানুষের দেখি কত সুন্দর করে ভিডিও করে, আমার দ্বারা এইগুলা মনে হয় না যে সম্ভব। তারপরও বাজারের ব্যাগ সামনে নিয়ে মোবাইলটা হাতে ধইরা লাগছিলাম, এতটুক ভিডিও করতে পারছি। তো ফাইনালি বাড়িতে কিন্তু আইসাও পড়ছি। তো বেশি একটা বাজার আনছি না, অল্প একটা বাজারই আনছি। তো চলেন ওই বাজারগুলাই আপনাদের লগে একটু শেয়ার করি। ফার্স্টেই নামাই নিলাম 2টা ফুলকপি, যা এই শীতের মধ্যে মনে করেন একেবারে সচরাচর সবার ঘরেই চলে। তারপর নিয়ে নিলাম গাজর গুলারে আমি বেটারে কইলাম যে ভালো ভালো গাজর দেওয়ার লাগে, কিন্তু বেটা দেখছেন এই কি গাজর দিছে। তারপর নিয়ে আইলাম কয়েকটা সিম, বেশি না, সিমগুলো আমার পছন্দ হয়েছে না, এর জন্য আমি কয়েকটা সিমই আনছি। তারপরে নিয়ে এলাম এই যে কয়েকটা দেশি টমেটো বেশি না, অল্প কয়েকটা দেশি টমেটো আনছি কি এর লাগি, ঘরে কয়েকটা ট্যাংরা মাছ আছে আর কি। তো ওই মাছগুলারে দিয়া এই টমেটো গুলারে দিয়া ঝোল রান্না করবো, এই কারণে এই দেশি টমেটোটি নিয়ে আইলাম। আর সকালবেলা উঠাই ভাবতেছিলাম যে কয়েক রকমের সবজি নিয়ে আইমু, আইনা তারপর ওইগুলারে দিয়া বাজি করবো, দুপুরবেলাও খাওয়া যাইব, সকালবেলা আবার রুটির সাথেও খাওয়া যাইব। এই কারণে এই যে বাজারে গেলাম, অল্প কয়েকটা সবজি নিয়ে এলাম, যা যা পাইছি আর কি। আর ঘরের মধ্যে বরবটি আছে, এর জন্য বরবটিটা রাঁধছি না। ধনিয়ার পাতা আর কাঁচামরিচও আছে ফ্রিজে, ওইগুলারে সংরক্ষণ করে রাখা দিছি, অনেক দিন হয়ে গেছে, এর জন্য আবার নতুন করে আজকে নিয়ে এলাম। তো চলে না হনে এই সবগুলারে মনে করেন না কাইটটা ধুইয়া টুইয়া তারপর একেবারে রান্না বসানো যাক। তো আমি কিন্তু অফ ক্যামেরার মধ্যে সবকিছু কাইটটা ধুইয়া টুইয়া একেবারে রেডি করে নিছি, এবার খালি রান্না করবো। ফার্স্টেই বাজিটা বসাই দিছি। আর একটা বিষয় কি জানেন, মনে করেন ফার্স্টেই যদি আপনি সবকিছু কাইটটা কুইটটা রেডি করে আনেন না, তাইলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এই যে আমি কিন্তু এখন শুধু রান্নাই করবো, আর কোনো কাজ নাই। রান্না শেষ করে তারপর ধোয়া টোয়া সব কিছু শেষ করে তারপর গোসল করে খাওয়া দাওয়া করবো। বাদ বাকি কাজ আর কি সবকিছু রান্নার পরে করবো। এখন এই যে রান্না বসাই দিলাম, সবকিছু কাইটটা কুইটটা রেডি করে নিছি, রান্নাও বসাই দিছি, এখন হইয়া যাইবো জলদি জলদি। আর আজকে বাসার মধ্যে কেউ নাই, আমি শুধু ছোট সদস্যরা বড় সদস্যরা সবাই চলে গেছে ওনার নানু বাড়িতে। ওনার নানু জানাইছিল, নানু জানের সাথে তাই বামনি ইয়ামিন মিয়া ওনারা যাওয়ার লাগে এত কান্নাকাটি শুরু করছে, পরে ওনার নানু নিয়ে গেছে। আর ওনার বড় বাইরে আমি দিয়া পাঠাইছি যে ওনারা নিয়ে তারপর আবার বাসায় আওয়ার লাগে, এর জন্য ওনার বড় ভাইও চইলা গেছে। এখন বাসার মধ্যে আমি একা, এর জন্য রান্না বান্নারও কোনো টেনশন নাই। তারপরও যত জলদি রান্না কইরা শেষ কইরা লওয়া যা ততই ভালো আর কি, ততই মাথার মধ্যে একেবারে নিশ্চিন্তা থাকা যায়। বন্ধুরা আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার এদিকে বাজিটা হইয়াও গেছে, আমি কিন্তু ধনিয়ার পাতা দিয়েও দিছি। এবার নামাই নিব, নামাইয়া আবার কড়াইয়া বসাইয়াও দিলাম। আর এই কড়াইটার মধ্যে রান্না করবো কি জানেন, ওই যে দেখবেন এখনই এই যে ফুলকপি, এইখানে কিন্তু আমি সিমগুলারে দিছি না, যা সিমগুলা ছিল ওই সিমগুলারে দিয়া ভাজি রান্না করে লাইছি। আর এদিকে শুধু কয়েকটা গাজর আর টমেটো ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করবো। তো টমেটোটা কিন্তু আমি এখনো দিছি না, একেবারে ভাজা হয়ে সারবো, তরকারি রান্না হয়ে সারবো, শেষ পর্যায়ে আমি টমেটোটারে ব্যবহার করবো। এই যে এখন একটা শীতের সিজন আইছে না, সবার ঘরে ঘরে এই তরকারি গুলাই থাকবো, সবার ঘরে ঘরে। তাও মনে করেন প্রতিনিয়ত খাইলেও তারপরও এইগুলার রুচি জানেন তো, শীত মানে যেরকম হরেক রকমের পিঠা, শীত মানেই কিন্তু তেমন হরেক রকমের সবজি। এখন আমরা এই যে শীতের সময় হরেক রকমের সবজি পাইতেছি, তাও অল্প দামে আর কি, অল্প টাকায় কিন্তু আমরা হরেক রকমের সবজি কিনতে পারতেছি। শীতও যাইবো গা, আর দেখবেন যে সবজির দাম কি রকম কইরা হুর হুর কইরা বাড়তে থাকে। এই যে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ আর ওই যে গুলায়া মাছ আছে আর কি, এই মাছ 3 জাতের মাছ বাদ দিয়ে আর অন্য কোনো মাছ নাই। মানে গুলায়া মাছও দিতাম না, তেলাপিয়া মাছও দিতাম না, ওইগুলা দিলে একটু কাটা হয়ে যাইব। আমার ঘরের সদস্যরা ওই 2 রকমের মাছ দিলে খাইতো না, এর জন্য আমি এই দিক দিয়ে শুধু চিংড়ি মাছই দিয়া দিলাম। আর এই বল গুলা কি দিছি জানেন, এই বল গুলা আদা রসুন। এখন কিন্তু আমি পানিও দিয়া দিলাম, এই যে
সব রকমের মশলাও দিয়ে দিলাম, দিয়া এখন ঢাকনা দিয়া দিব। তারপর কিন্তু আমার রান্নাটা অনেকটা কষানো হয়ে যাইব আর কি। কষানো হইলে তারপর আবার অল্প একটু জল দিব। তো আমি কিন্তু বেশি একটা রান্না করতে পারি না, যাও কি একটু অল্প রান্না করতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ এই অল্প রান্নাতে এই ঘরের পরিবারের সদস্যরা সবাই কয় অনেকটাই নাকি ভালো হয়। তো এই দিক দিয়ে কিন্তু আমি টমেটোটারেও দিয়া দিলাম, ওই যে দেশি টমেটো আনছি এন থেকে 2টা টমেটো দিয়া দিলাম। তরকারি খাইতে যেমন আর তেমন লাগুক, দেখছেন নি তরকারির কালারটা, ফুলকপি, গাজর, আলু, টমেটো দেওয়াতে কত সুন্দর লাগতেছে। তো এই দিক দিয়ে কিন্তু আরো একটু পানি দিয়া দিমু, দিয়া ঢাকনা দিয়া ঢাইকা দিমু। এখন ঢাকনা উড়াইয়া ধনিয়ার পাতা, কাঁচামরিচ এইগুলা দিয়া আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়া ঢাইকা দিব। তারপর কিন্তু আমার তরকারিটা হইয়াও যাইব। আজকের কিন্তু এই 2টা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা আইসা পড়ছেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট কইরা যাবেন। আর কেউ টাইনা ভিডিও দেখবেন না। আমার সামনে যে আপু ভাইয়ারার ভিডিও আয়ে আমি সবার ভিডিওই সুন্দর কইরা দেখি, এর ভিতরে সুন্দর একটা কমেন্টও কইরা যাই। কারো ভিডিও আমি টাইনা দেখি না, তো দয়া করে আপনারাও টাইনা দেখবেন না। এদিক দিয়ে একটু তরকারি বাইরা নিতেছিলাম, দেখমু টেস্ট কইরা কিরকম লাগে। ভাতও পরবর্তীতে বাইরা নিলাম। কি বাইরা নিলাম, এই যে এদিকে ফার্স্টে ভাত নিলাম, তারপর ওই যে ভাজি, গাজর টাজর দিয়া যে ভাজি করলাম ওই ভাজি, তারপর ফুলকপির তরকারি। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।